সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন পোস্ট করার কারণে তারা অনেকে কালচারাল ফ্যাসিস্ট হিসেবে নাম কামিয়ে ফেলেছেন। সোশ্যাল মিডিয়াতে আসলে কে কোন আদর্শে কাজ করবে, কে কোন আদর্শের ভিত্তিতে স্ট্যাটাস দিবে, এটা আসলেও তাদের ব্যক্তিগত ব্যাপার। প্রথমত সরকারের তো কোনো রাজনৈতিক দল নয়, সরকার কোনো কি বলবো কোনো গোষ্ঠীর একক প্রতিনিধি নয়। এই সরকার সবগুলো রাজনৈতিক দলের সমর্থন পুষ্ট একটা সরকার, সবার সমর্থন নিয়েই সরকার কাজ করছে। এখন রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক যে বিভিন্ন গোষ্ঠী আছে তারা কিভাবে আচরণ করবে এটা সরকার নিয়ন্ত্রণ করে না। সরকার কারো উপর কোনো রাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেয় না। সরকারের দেখার দায়িত্ব হচ্ছে কারো দ্বারা কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে কিনা, সে যেই হোক, সে যে রাজনৈতিক দলের হোক, সাধারণ মানুষ হোক, তার দ্বারা যদি কোনো ধরনের বিঘ্নিত আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটে বা অন্যের অধিকারের উপরও যদি কেউ হস্তক্ষেপ করে বা অন্যের জন্য অন্যের ব্যক্তি স্বাধীনতায়ও কেউ যদি বাধা সৃষ্টি করে, এগুলো এখানে আইনের ব্যত্যয় হলেই সরকার মাত্র হস্তক্ষেপ করতে পারে। তার আগ পর্যন্ত তো সরকার হস্তক্ষেপ করতে পারে না। তবে আমাদের দিক থেকে সবার কাছ থেকে একটা আহ্বান আছে। আমরা আগেও বলেছি যে আমরা চাই না সমাজে কোনো ঘৃণার চর্চা হোক। আমরা সবসময় চাই সমাজে একটা সুস্থ ধারা, সুস্থ ধারা চান দেখেই বলে ফেসবুকে কেউ যদি শ্রদ্ধা জানায় কারোর প্রতি, সেটা কি আসলে ঘৃণার চর্চা কিনা, বা সেটা কি আসলে কোনো রকমের উস্কানি বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে পারে কিনা? কোনো শ্রদ্ধা জানানোর জন্য সরকারের কেউ কি কারো বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেছে? সরকারের কেউ কাউকে সমালোচনা করেছে? না, করেনি। বা ফেসবুকে শ্রদ্ধা জানানোর জন্য কাউকে অ্যারেস্ট করেছে? এই সরকার দায়িত্ব নেওয়ার 1 বছরের মধ্যে একজন মানুষকেও মত প্রকাশ করার জন্য জেলে যেতে হয় নাই। আমরা দেখেছি এর আগে, আমি যদিও আগের সরকারের সাথে আসলে মেলাতে চাই না, মেলানোর কোনো সুযোগ নেই আগের সরকারের আচরণের সাথে। মত প্রকাশের জন্য শুধুমাত্র ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কতগুলো মামলা হয়েছে সাধারণ মানুষের বিরুদ্ধে, রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে, সাংস্কৃতিক কর্মীর বিরুদ্ধে কত মামলা হয়েছে, কত মানুষকে জেলে যেতে হয়েছে, এটা আমরা তো দেখেছি। এখন তো মত প্রকাশের জন্য কোনো মানুষকে জেলে যেতে হয় নাই। শুধুমাত্র কারোর সাথে কারো মত যদি না মিলে, তার বিপরীত ধর্মী রাজনৈতিক আদর্শের কেউ হয়তো তার সাথে বাহাসে লিপ্ত হচ্ছে, কিন্তু সরকার শুধুমাত্র মত প্রকাশের জন্য তো একজন মানুষকেও প্রসিকিউট করে নাই। কিন্তু মানে তাহলে কেন আসলে রিকশা চালককে গ্রেফতার হতে হলো? রিকশা চালককে গ্রেফতারের বিষয়টা তো আপনি দেখেছেন, এর মধ্যে সরকার একটা ব্যাখ্যা দিয়েছে যে এটা একজন পুলিশ কর্মকর্তার বাড়াবাড়ির কারণে হয়েছে, এবং ওই পুলিশ কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ইতিমধ্যেই রিকশা চালক জামিন পেয়েছেন, সরকারের পক্ষ থেকে তার জামিনের বিরোধিতাও করা হয়নি। সেটা আপনার এখানে ওই পুলিশের মধ্যেও তো অনেকেই আছে যারা তাদের ট্রেনিংটা কি, তাদের তো 15-16 বছরের ট্রেনিং, তারা যে সবসময় ওই ট্রেনিংটা ভুলে যাবে এরকম না। পুলিশের মধ্যে কারো ক্ষেত্রে আচরণে কারো বাড়াবাড়ি থাকতে পারে, কিন্তু সরকার তো তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে। ওই পুলিশ কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়েছে যে কেন এই রিকশা চালককে গ্রেফতার করা হলো, তার বিরুদ্ধে অপরাধটা কী। কিন্তু যেহেতু এখন তার বিরুদ্ধে একটা আইনি প্রক্রিয়া চালু হয়ে গেছে, এখন আইনি প্রক্রিয়াটা তোকে সমাপ্ত করতে হবে। আইনি প্রক্রিয়া সমাপ্ত করে দ্রুত তার বিরুদ্ধে যে মামলায় তাকে আটক দেখানো হয়েছে, সেই মামলায় আসলেই তার কোনো ভূমিকা আছে কিনা এটা দ্রুত তদন্ত করে এই বিষয়টা নিষ্পত্তি করার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এবং এটা প্রেস রিলিজ দিয়ে আমরা সবাইকে জানিয়েছি।